আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি তো আমি ওই বিষয়ে বেশি বেশি বয়ান করি, উদ্দেশ্য নিজের থেকে ওই রোগটা সারা। আমিও আজকে আমাকে উদ্দেশ্য করেই বলবো কথা ইনশাআল্লাহ। বাকি এমনভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। সূরা হাশরের যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি 18 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, আব্দুল্লাহ। এভাবে ডাকলে সন্তানের মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবা হয়তো রেগে আছেন, ডাকের নমুনা ভালো না। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু। এভাবে ডাকলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডেকে দুইটা হুকুম করতেছেন। আমার সাথে কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে? আমি একা কথা বলবো না, মুখস্থ চলতেছে বিষয়টা এমন না, তো দর্সের মতো, ক্লাসের মতো। আমি আপনাদেরকে ছাত্র বলছি না, আমি নিজেই ছাত্র। একটু কথাবার্তা বললে বোঝা সহজ হয়। আল্লাহ তাআলা ডেকে এখানে দুইটা হুকুম করেছেন। বলেন কয়টা? এটাও বুঝে নেওয়া। মুফাসসিরদের বক্তব্য হচ্ছে, কোথাও আল্লাহ মায়া করে ডেকে যেই হুকুমটা দেন, আল্লাহ যেন বলছেন বান্দা আমি যে মায়ার ডাকটা দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তো আমার ওই পরের হুকুম মানো, পরের কথাগুলো মানো। যদি মানতে পারো তো তোমার সাথে আমার মায়ার সম্পর্কটা ঠিক থাকবে, আর যদি না মানো তো মায়ার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো এই আয়াতে আল্লাহ কয়টা হুকুম করেছেন ভাই? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, এক নাম্বার হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াতে তো হবে। বলে আখিরাতের চিন্তা করি বলি তো আজকের এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি আছে নাকি? জিলাপি নাই? খিচুড়ি আর জিলাপি ছাড়া মাজমা জমে? খিচুড়িওয়ালা মাজমা হইলে ওইটারে আর ওয়াজ মাহফিল মনে হয় না আমাদের কাছে, ওরস ওরস ভাব লাগে। এটা একটা শান্তি যে যারা আছে বয়ান শুনতে আসছে, আখিরাতের চিন্তাই আসছে, কোনো সন্দেহ নাই। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলো
আখিরাতের যে প্রস্তুতি, আখিরাতের যে কামাই, আখিরাতের যে পুঁজি, যতটুকু দরকার, যেই কোয়ালিটির দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনি? সব ঠিকঠাক মতো চলছে না সমস্যা, বুঝবো কেমনি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের তাকওয়া ঠিক আছে কিনা বোঝার জন্যে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা বানাইছেন, মডেল। নানান জায়গায় কোরআন আল কারীমের আল্লাহ সরাসরি ইশারায় ইঙ্গিতে বলেছেন এই কথা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। সাহাবী চিনেন তো না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানদার সাথীরা। যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। কেন মিলাবো? যদি তোমার ঈমান সাহাবীর ঈমানের সাথে মিলে তো বুঝতে হবে ঈমান ঠিক আছে, নাইলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন? কথা বলেন, কার কথা? আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো কেন মিলাবো এটা বুঝার জন্য আল্লাহ কি বলছেন ওটা বুঝার জন্য আগে একটু কথা বুঝানেন। আমি আপনি তাকওয়ার ড্রেস পরছি, তাকওয়ার পোশাক পরছি, কিন্তু আমাদের এমন অনেক আছেন যাদের তাকওয়ার শিকার, তাকওয়ার সাক্ষী কাছের মানুষরা দেয় না। বউ স্বীকার করে না জামাইয়ের তাকওয়া, ফলে দেখা যায় অধিকাংশ পীর সাহেবের বউ তার কাছে মুরিদ হয় নাই। আচ্ছা, অন্যটা হিসাবটা বাদ দিয়ে আমারটাই বলি, আমারটা হয় নাই আমার কাছে। কেন? যে কোন মার্কা পীর আমগো জানাস। এক পীর সাহেব তো এমন ঘরে গেলেই বউ খালি জ্বালায়, বাইরে না হাজার মানুষের পীর সাহেব, ঘরে গেল তো বিলাই। তো একদিন ঘরে গেছে আর বউ তো এমন এক চিৎকার দিছে, আহারে আল্লাহ কিসে এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দিগিতে কিছু পাওটাও নেই, দেই নেই। বলে হ্যাঁ দিছেন আর কি, কিন্তু আজকে এক দৃশ্য দেখছি, দেখে আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখি আমাদের বাড়ির সামনে দিয়া এক পীর সাহেব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইলে, ওটা তো ল্যাংরায় ল্যাংরায় হাঁটে। তো পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন তো দেখি চোখটিও নষ্ট। কি সমস্যা? ভালো করে দেখো নাই তুমি? ওই যে উড়ে গেছে পীর সাহেব, এটা আর কেউ না, এটা আমি ছিলাম, আমি। এখন বউ কি বলে, খাই রে, তাই তো বিকাল থেকে চিন্তা করতেছি ডানা একটা ভাঙ্গা কেন। বউ স্বীকার করবে না জামাই কামেল মানুষ। ভাই বুঝানোর জন্য বলা, আমাদের কাছের মানুষরা আমাদের তাকওয়ার স্বীকার করে না, অথচ আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার স্বীকার কাছের মানুষরা তো বটেই, আল্লাহ তাআলা নিজেও সাহাবীর তাকওয়ার সাক্ষী দিয়েছেন। বলে সাক্ষী কেমনি দিয়েছেন ওইটা একটু বুঝেন। যিনি পড়ান একটু জবাব দিবেন, বিশেষ করে প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত। যিনি পড়ান, বোর্ডের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? কথা বলেন, অন্যরা নেন। আল্লাহ তাআলাও যেন এমনটাই বলছেন যে আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। সাহাবীর তাকওয়ার পরীক্ষা কে নিছে? আমার কথা না, আমি সব কথাগুলি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ তাআলা। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, إن
الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم পরীক্ষা নিয়েছেন কে? ফলাফলটা একটু শুনে দেখেন। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে তখন আমরা দেখি কিছু খাতা এমন আছে, যারা পরীক্ষা নেন তারা বলবেন, বুঝবেন। কিছু খাতা এমন আসে যে লেখা অত সুন্দর না, 2-4টা বানানো ভুলটুল হয়, কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে যে এর চেয়ে সুন্দর আর হইতেই পারে না। তখন দিল শান্ত হয়। ওই যে 2-4টা বানান ভুলটুল যা হয়েছে এগুলার হিসাবে আনা হয় না, নাম্বার কাটতে মন চায় না, বরং হাতে এক্সট্রা যত নাম্বার থাকে সব দিয়া তাকে সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়। এমনটাই তো নাকি? কিন্তু আবার এমন খাতাও আসে যে লেখা যেন কম্পিউটারের টাইপ, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে তার ধারে কাছেও নাই। নিচে দিয়ে আবার লেখা দেয়, হুজুর একটু পাস করাইয়া দিয়েন, আপনার লেগে দোয়া করুন। তখন মিজাজটা বিগড়াইয়া যায়, খালি লেখাটাই সুন্দর করছো, পড়ালেখা করো নাই। সাহাবায়ে কেরামের পরীক্ষা যে আল্লাহ তাআলা নিছেন যেন এমনই মনে হয় যেন কিছু বানান টানান ভুল হয়েছে কারো, কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে তাদের কাছে এত সুন্দর করেছে, কিয়ামত পর্যন্ত এর চেয়ে সুন্দর করার ক্ষমতা আর কারো থাকবে না। ফলাফল বলে ওই ছোট্ট মোট্ট ভুলটুল যা হয়েছে, অন্য বিষয় সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই ভুলগুলোর ব্যাপারে আল্লাহ বলতেছেন লাহুম মাগফিরা, আমি তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য দোস্ত, সমালোচনার আঙ্গুল তো চারদিকে ওঠাই আমরা, আমাদের অভ্যাস, কিন্তু এমন কিছু পোড়া কপাল ওই সমাজে আছে যারা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের দোষ তালাশ করে বেড়ায়। শুনে রাখেন, এটা স্পষ্ট কথা, এমন লিখুনি যদি কেউ তৈরি করে যে লিখুনি পড়ে কেউ অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে সে মহা পণ্ডিত হতে পারে, আল্লামা হতে পারে, মহাজ্ঞানী হতে পারে, কিন্তু হক্কানি ওলামাদের কাছে তার পরিচয় হচ্ছে সে নষ্ট, সে ভ্রষ্ট, সে গোমরা, সে পথভ্রষ্ট। সাহাবীদের ব্যাপারে কলম ধরা যাবে না, মুখ খোলা যাবে না, কারণ আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তুমি কথা বলার কি? বলেন ঠিক করে, আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? জোরে একটু তাড়াতাড়ি, কাদের সাথে? বলে হুজুর যদি মিলাইতে পারি পাবো কি? প্রসারিত হইব তো, চেষ্টা করুন। যে ভাই আমি কি বলবো, যিনি দিবেন তাকে জিজ্ঞেস করেন। তো আল্লাহকে জিজ্ঞেস করছি, আল্লাহ সাহাবীর সাথে আমল মিললে দিবেন কি? তো সূরা তাওবা 100 নম্বর আয়াত 11 নম্বর পারার 2য় পৃষ্ঠার প্রথম লাইন, হাফিজে কোরআন শরীফের আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিয়েছেন, এই কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, মনে রেখো আমি সাহাবীদেরকে যা দিছি তোমাদেরকেও তাই দিয়ে দিব। কি দিছেন? বলে 2 পুরস্কার। এক হচ্ছে ওদের উপর সন্তুষ্টির স্বীকৃতি দিছি যে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর এক হচ্ছে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আল্লাহ বলেন আমি তাদের উপরও রাজি হয়ে যাব এবং তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা এটা? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আবার আমার সাথে যুক্ত হন, বলেন আমাদের আমল কাদের সাথে মিলাবো? এ পর্যন্ত বুঝছেন কথা? আমার সাথে কথা বুঝে বুঝে আগাইতে হবে, অস্পষ্ট কিচ্ছু যেন না থাকে। ভাই, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। মিলবে না কেন মিলবে না? আরে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা, আমাদের ওস্তাদ, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কেন? কেন মিলবে? তো বলে এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? হ্যাঁ, এটাই হলো বুঝার জিনিস। মিলবে না। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সাহাবীদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা। বড়দের কথা শোনার অক্ষরে লিখে রাখার মতো কথা। দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছা যাবে, হাসরেও সাহাবীর তত কাছাকাছি ওঠা যাবে। এখন হাসরে কতটা কাছে থাকতে চান, দুনিয়ায় সাহাবীর তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। সাহাবীরা আমাদের কাছ থেকে আছেন কত দূর? ধরবো যে ধরার জন্য তো দূরত্বটা বোঝা লাগবে, কোন স্পিডে আমি দৌড় মারবো। এর জন্য দুইটা উদাহরণ শোনেন। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের দুইটা, অনেক পার্থক্য আছে, মৌলিক দুইটা পার্থক্য শোনাই আপনাদেরকে। দেখেন, আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, খেলাধুলা বুঝি কিছু করি নাই। ভাই খেলছেন না? হ্যাঁ, আমিও তো খেলছি। যখন খেলছি তখন তো কি লেখছে, আল্লামা শেখ হাসান জামিল। আরে ভাই, তখন তো আমার এত বড় নাম আসিল না। যখন খেলছি তখন তো ছিলাম হাসাইন না। কি খেয়েছিলাম? হাসাইন না। খেললে কি সমস্যা? কথা বলেন না। লেখাপড়াও করছি আমি, আমার সময়ের সেরা ছাত্র, সবসময় ফার্স্ট হইতাম ক্লাসে। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে, কিন্তু এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য আছে না নাই? আছে, আছে। কি জানেন? শুনেন, আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, গেমস খেলবে, খেলাধুলা করবে, ফাঁক পাইলে একটু পড়বে। কথা ঠিক? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা এমন। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? ওট বকরি চড়ান নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে আখিরাতের কাজ করতেছি, কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? সূক্ষ্ম। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। কথা ঠিক? শেষ হয় নাই পার্থক্য, আসলটা রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজটা করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। তাদের টোটালটাই আখিরাতের কাজ হয়ে যেত। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজগুলো করি, ওই আখিরাতের কাজের মধ্যেও ভেজাল ঢুকাইয়া, লোক দেখানো ঢুকাইয়া, বিদআত ঢুকাইয়া, দুনিয়ার ধান্দা ঢুকাইয়া আমরা আমাদের আখিরাতের কাজগুলোরও বরবাদ করে ফেলি। কথা ঠিক? এটা হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য শুনেন, এটা আমার কথা না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং খাদেম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি তাবিঈদেরকে বলছেন, তাবিঈ চিনেন? সাহাবীদের পরের ইমানদার জেনারেশন, তারা হচ্ছেন তাবিঈ। তাবিঈদেরকে ডেকে বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামা ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এ তাবিঈরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ সাহাবীদের চেয়ে বেশি, আমল সাহাবীদের চেয়ে তাবিঈদের বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কিন্তু মনে রেখো সাহাবীরা তোমাদের চেয়ে বেশি উত্তম। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমল বেশি আমাদের, দাম বেশি সাহাবীদের, ঘটনা কি? তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মূল কারণটা বলতেছেন, সাহাবীদের এত দাম কেন? তিনি বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। কারণ সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিলেন তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ এবং তোমাদের চেয়ে বেশি আখিরাত মুখী। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। এই কথাটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট গল্প শোনাবো আপনাদেরকে, সাহাবীর গল্প, এবং সহিহ কিতাবে আসছে সুয়ারুম মিন হায়াতি সাহাবা, একটা আরবি সুন্দর কিতাব আছে, ওটার প্রথম ঘটনা এটা। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? হযরত ওমর যখন খলিফা, একটু বলেন তো ওমর নরম না গরম? কেমন গরম? কেমন গরম? অনেক অনেক। কত? আরে একটা হাদিস শুনলেই তো বোঝা যায় অনেক কত। নবীজি বলেছেন, ওমর আপনি যেই রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না। গরমের আর বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, আমরাও যেই রাস্তায় থাকি শয়তান থাকে না। কথা বলে না? ঠিক আসলে খুশি না? শুনেন, ওমর যেই রাস্তায় থাকতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যেই রাস্তায় চলি শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমার কাজ কি? আমরা এতটা নষ্ট হয়ে গেছি। কথা বলেন, কথা বলেন, শয়তানের চেয়ে খারাপ হয়ে গেছে। হযরত ওমর যখন খলিফা, একদিন হযরত সাঈদ যায় বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পাইছে এত সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে, আর খালি তেল ডালবো, তৈলাক্তক কথা ছাড়ে খালি। কথা বলেন। হযরত ওমরকে যখন এই কথা বলেছে, হযরত ওমর তো ইনসাফের শাসক। বর্তমান দুনিয়ার শাসকরা হইলে জেলখানায় ঢুকাইতো, বলে ওর তেল হইছে জেলখানায় ঢুকা। কিন্তু ওমর তো ওমর। এই কথা শুনে হযরত ওমর এতটা খুশি হয়েছেন যে এমন একটা অনেস্ট মানুষ আমার কাছে আছে, এই লোককে কাজে লাগানো দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিছেন। একটা কথা বুঝেন, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, কেমন ধনী? কেমন ধনী? এক কথায় বলেন আমার সাথে, সময়ের সেরা ধনী। বলেন কেমন ধনী হওয়ার কথা? বলেন বলেন, সময়ের সেরা ধনী। আল্লাহ। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের কিছু অর্থনৈতিক মন্দা চলছিল, টাকা পয়সা লাগবে, ওই জন্য আসছে। সাইয়েদনা ওমর তাদের কথাবার্তা শোনার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমারে, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছেন লম্বা,
সুযোগ পাইছে, নিয়া হযরত ওমরের কাছে জমা দিয়েছেন ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন জানেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। এটাও কি সম্ভব? সম্ভব, তিনি সাহাবী। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। এ ভাই কত? 1000 স্বর্ণ মুদ্রা কয় হাজার টাকা হইব? কত? কয়েক কোটি। মাশাআল্লাহ। তো আন্দাজ আছে, দেখা যায় গত বছরের শুরুর দিকে হিসাব করছিলাম প্রায় 5 কোটি টাকা হয়। এখন তো দাম আরো বাড়ছে। পোলাবেন যে বিয়া শাদী করতেছো না, দেরি করতেছো, স্বর্ণের দাম যেমনি বাড়তেছে, পরে তো আর বউরে সোনা দিতে পারবে না, কাম সেরে লাও। আল্লাহু আকবার। মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সাহাবী কি ছিলেন? এই 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট যখন হযরত সাঈদের সামনে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা প্যাকেট যদি আমি পাইতাম তো ভেতরে যায়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাতের সাথে বুঝছেন তো, বউ বাচ্চা নিয়ে আর কি। বিশ্বাস না হইলে দিয়া দেখেন। সাহাবী কি পড়ছেন? আরে যুবক কথা বলো। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পায়া গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, আরো খারাপ খবর। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। এইবার তো বউর কলিজা গেছে শুকায়া। আরে এর চেয়ে মারাত্মক ঘটনা আবার কি হইতে পারে? না জানি আমার জামাইয়ের কল্যাণীতে পাঠাইছে। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন, কি মানুষ ছিলেন, কেন ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ বলতেছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। এটাও কি সম্ভব? দুনিয়া বিমুখতা, জুহুদ, আখিরাত মুখিতার ওয়াজ করা যায়, সাহাবীওয়ালা হওয়া যায় না, মুশকিল, বড় কঠিন। আল্লাহ। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, আল্লাহ ভীরু হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়।
আর শাসক 2 নম্বর হইলে জনগণের টাকা মেয়েরা বিদেশ যায় বাড়ি বানায়। সব জায়গায় সব একই কথা, যারাই আসে তাদের একই চেহারা। এই জন্য সময় আসছে দিনদার ইমানদারকে ক্ষমতায়